সিনেমা করা কিন্তু সেই ইচ্ছাটা আমার এই কারণে হতো না যে আমি খুব ফেমাস কেউ হব। সেই ইচ্ছাটা আমার ছিল না কখনো। কারণ আমি আসলে এমনি ফেমাস ছিলাম। আর আ সেটা বাবার কারণে, মায়ের কারণে, ভাগ্যের কারণে। ওই জিনিসটা আমি এমনি ফেস করতাম অনেক যে আমাকে মানুষ চিনছে। সো ওই লোভটা ছিল না। আমার লোভ ছিল ক্যামেরা। আমি ক্যামেরা ভালোবাসতাম। আমি ক্যামেরার সামনে পারফর্ম করতে চাইতাম এবং আমার কাছে মনে হতো অভিনয়ের চেয়ে চ্যালেঞ্জিং এত ক্যারেক্টার প্লে করা যায়, এত, এত রোল করা যায়, এত কিছু হওয়া যায়। হ্যাঁ? আ এই হাসি, এই কান্না, এই রাগ, এই ফাইটিং, নাচ, গান সব মিলিয়ে লার্জার দ্যান লাইফ যে ব্যাপারটা মুভির এটা আমাকে ভীষণ আকর্ষণ করতো এবং সেই কারণে হয়তো আমি মুভি দেখতেও অনেক পছন্দ করি। যাক, চাঁদনি হতে পারিনি। এরপরে আ আরেকটা কথা বলে রাখি, 'চাঁদের আলো' নামে একটা ছবি হয়েছিল। সেটার জন্যও সানি ভাই সাক্ষী আছে। সানি ভাই সহ আমাদের বাসায় নজরুল আঙ্কেল এসেছিলেন এবং উনাকে এবং আমাকে পাশাপাশি দাঁড় করিয়ে অ্যা আমার মাকে বলা হয়েছিল, "দেখেন ২ জনই লম্বা, কি মানাচ্ছে।" হ্যাঁ? তো কিন্তু সেটাও হয়নি। কিছুই হয়নি। কোনো কিছুই হয়নি। যাক, সেভাবে আমি সময়ের সাথে বুঝে গেলাম যে নিয়তিকে মেনে নিতে হবে, পড়াশোনা ছাড়া কোনো গতি নাই। যদি অভিনেত্রীও হতে চাই, তাহলে পড়াশোনা শেষ করতে হবে। তো যত তাড়াতাড়ি সম্ভব ভালোভাবে পড়াশোনা শেষ করতে হবে। তাও যদি কোনোভাবে নায়িকা হওয়া যায়। নায়িকা হওয়ার ইচ্ছা নিয়ে পড়াশোনায় খুব মনোযোগ দিলাম। ভীষণ পড়াশোনায় ভালো রেজাল্ট করতে থাকলাম প্রত্যেকটা বোর্ড পরীক্ষায়। একটার পর একটা। মাঝে অনেক অভিনয়ের অফার আসতো, সেগুলো সুন্দরভাবে অ্যা ফিরিয়ে দেওয়া হতো। সেটা আলাদা। যাই হোক সেটা আমি মেনে নিয়েছিলাম। গান চলছিল, নাচ চলছিল, সেসব চলছিল। আ কিন্তু মনের ভেতরের নায়িকা কিন্তু তখনো বেঁচে আছে। আর এ সময় যেটা হলো হঠাৎ করে একটা ঝড়ের মতো আব্বু একদিন এসে বলল যে, "তোমার ঝন্টু আঙ্কেল" মানে আমাদের দেলোয়ার জাহান ঝন্টু আঙ্কেল, উনি বলেছেন, "বিদ্রোহী বধূ" ছবিতে আমাকে একটা গান গাইতে হবে। তো এটা আমার কাছে মনে হলো গান একটা আ মানে পড়াশোনা চালিয়েও গান করা যায়। কারণ এটা তো আর ফুল টাইম জব না অভিনয়ের মতো। তো বললাম, "হ্যাঁ, ঠিক আছে।" একটু নার্ভাস তো ছিলাম। কারণ প্লেব্যাক সিঙ্গিং সিনেমার জন্য। পরে শুনলাম আনোয়ার জাহান নান্টু আঙ্কেলের সুরে আমার মায়ের লেখা গান, একটা ডুয়েট গান যেটা আমি এবং সাগর জাহান গাইবো। আর অভিনয় করবেন মৌসুমী আপু, বাপ্পারাজ ভাই। বললাম, বাহ! দারুণ। এটা খুব ভালো হবে। হ্যাঁ? 'বিদ্রোহী বধূ' ছবিতে ৯৪ সালের ফেব্রুয়ারি মাসে ১ম আমি আমার প্লেব্যাকে যাত্রা শুরু করি।